যে দর্শক বন্ধু দেখুন এই দুটো মগ আছে, কাপ। তো আমি যদি বলি যে এর মধ্যে যে কোনো একটা বেছে নিন, তো দেখা যাবে যে বাঁচতে অসুবিধা হচ্ছে, একটু টাইম লাগছে অনেকের ক্ষেত্রে, আমাদের অনেকের টাইম লাগছে যদি বলি যদি কোনটা বেচতে। তো এই যে বেছে নিতে টাইম লাগছে না, এটাকে মনস্তত্ত্বতে বলছে সিদ্ধান্তহীনতা, ডিসিশন নিতে না পারা। তো এই জিনিসটা যদি আমরা বিয়ের ক্ষেত্রে প্রয়োগ করি তো দেখা যাবে যে অনেক ছেলে মেয়ে, অনেক ভাই বোন আছে যারা একটার পর একটা সম্বন্ধ রিজেক্ট করছে, ভালো লাগছে না, হয়তো মনে হচ্ছে না আগেরটা বেটার ছিল বা এটা বেটার হবে বা পরেরটা ভালো হবে, এই করে না একটা পর একটা সম্বন্ধ রিজেক্ট করছে, এই করছে। এইটা কিন্তু এক ধরনের কিন্তু সিদ্ধান্তহীনতা, মানে এই ব্যাপারটা যে মানে কোনটার প্রতি আমি কোনটাকে চুজ করব, সঙ্গে সঙ্গে যে সিদ্ধান্ত নেওয়া। তো এই সিদ্ধান্তহীনতাটা কী থেকে আসে, সেটা হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের অভাব। এবার এটাকে যদি আমি জ্যোতিষীয় ভঙ্গিতে দেখি যে আত্মবিশ্বাসের অভাব, আমার কি করা উচিত, তাহলে আমি বলবো যে হ্যাঁ, আত্মবিশ্বাসটা মানসিকভাবে ব্রেন থেকে আসছে, বুধের বা চন্দ্রের একটা প্রতিকার। কিন্তু আমি যদি এটাকে যদি নর্মাল ইয়ে করি, সেক্ষেত্রে কিন্তু দেখবো যে ল্যাক অফ কনফিডেন্সটা কোন দিক থেকে আসছে। মানে আমরা সব কিছু জিনিসটাকেই জ্যোতিষীয় ভঙ্গিতে যে গ্রহ প্রতিকারের মাধ্যমেই যে করতে হবে সেটা না ভেবে যদি একটু অন্যরকমভাবে ভাবি, একই জিনিস শুধু দৃষ্টিভঙ্গিটা আলাদা, তাহলে আমার মনে হয় যে সমস্যাটা সমাধান করতে আর একটু সুবিধা হবে, সহজ হবে। একটা ফোন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি যেটা বলছিলাম যে দর্শক বন্ধু, ডিসিশনে বলতে হ্যাঁ একদম একদম, এটা অনেক অনেক মানুষের, মানে কাকে বিয়ে আমাদের কাছে বাবা মারা আসে যে একটা পর একটা সম্বন্ধ হচ্ছে, পছন্দ হচ্ছে না, হচ্ছে না, কারণ সিদ্ধান্ত নিতে পারছে না। এবার সিদ্ধান্ত নিতে না পারার কারণ হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স। এটা জ্যোতিষীয় দেখতে গেলে বুধ বা চন্দ্রের প্রতিকার করবে, তার কনফিডেন্স লেভেল গেইন হবে। কিন্তু এটা আমি নিজে থেকেই তো করতে পারবো, আমাকে জ্যোতিষীর কাছে যাওয়ার দরকার নেই। এবার ল্যাক অফ কনফিডেন্সের পর কী হয় যে বিয়ের পদক্ষেপ নিতে পারে না এরা। তখন কি হয়, এই আমার ভাই বোনরা যারা বিয়ের পদক্ষেপ নিতে পারছে না, তখন কি হয়, সবারই মতামত নেয়। এ একটা কিছু বললো, ও একটা কিছু বললো, এর একটা কথা শুনলো, ওর একটা কথা শুনলো, এতে না আলটিমেট বিয়েটা কিন্তু আপনার লেট হচ্ছে, আপনি কনফিউজড হচ্ছেন। তখন আপনি জ্যোতিষীর কাছে গিয়ে বলবেন যে আমার বিয়েটা কিছুতে হচ্ছে না, বিবাহে বাধা। তখন জ্যোতিষী বলবে হ্যাঁ, আপনার বিবাহে বাধা রয়েছে, আপনার এই গ্রহ ঠিক করতে হবে। গ্রহ তো ঠিক করবেন, প্রতিকার তো করবেন, কিন্তু তার আগে দেখুন আপনার করণীয়টা আপনি করছেন কি না। আপনি যে লেট হচ্ছে, যে হচ্ছে, আপনি যে সবার মতামত নিলে তো আপনি চলতে পারবেন না। আপনাকে সবারটা যদি শোনেনও, সিদ্ধান্তটা আপনাকে নিজেকে নিতে হবে, ঠিক আছে? তো এই লেট যে হওয়াটা, তার পিছনে যে মানে অজ্যোতিষীয় যে কারণটা, সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। একদম। আরেকটা ফোন নিয়ে আমরা আসবো। আচ্ছা, বলছিলাম যে এই যে সবার মত নিতে গিয়ে কি হয়, বিয়েটা লেট হয়। তখন আমরা কি করি, জ্যোতিষীর কাছে যাই, গিয়ে বলি বিয়েটা হচ্ছে না, বিয়েতে বাধা। তখন জ্যোতিষী বলবে যে হ্যাঁ, আপনার ছকে এই দোষ আছে, এইগুলো কাটতে হবে। কিন্তু আপনি যে শুরু থেকে যে পথটা অনুসরণ করে এসছেন, তার ফলে যে আপনি এই জায়গাটা এসছেন, সেটাকে তো আগে জানতে হবে। তো এইটার পর কি হয়, এই করতে করতে যখন কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, তখন লেট হয়ে যায়। তখন যেটা পাওয়া যায় সেটাই বিয়ে করতে হয়। বাবা মা তখন আর প্রেশার দেয়, কারণ বাবা মাকেও ছেলে ধরুন তার মেয়ের জন্য প্রচুর দেখাশোনা করতে হচ্ছে, করতে হচ্ছে, প্রচুর খাওয়া দাওয়া করতে হচ্ছে, করতে হচ্ছে, মানে করাতে হচ্ছে, দেখাশোনার জন্য প্রচুর খরচ হতে হচ্ছে। তো আর ফেড আপ হয়ে যায় যে এবার ঠিক আছে, এত যখন করলি, এবার তুই বিয়ে করে নে, যেটা আসছে সেটাই করে নে। এর ফলে কি হয়, আমরা শুরুতে যে ভালো ভালো অপশনগুলো আসছিল সেগুলো ছেড়ে দিয়ে আমরা যে কোনো একটা জায়গায় বিয়ে করে নিই এবং বিবাহিত জীবনে প্রবলেমে পড়ে যায়। এবার আমরা জ্যোতিষীর কাছে গিয়ে ধরছি ফোনটা, এবার আমরা জ্যোতিষীর কাছে গিয়ে বলি যে আমাদের বিবাহিত জীবনে বা ছেলে মেয়ের বাবা মা এসে বলে যে বিয়ে দিয়েছি, বিবাহিত জীবন চূড়ান্ত খারাপ। কিন্তু খারাপ হওয়ার পিছনে দেখুন অনেকগুলো আমি কিন্তু কারণ বলছি, সেইগুলো যদি না করি তাহলে কিন্তু আমার কিন্তু জ্যোতিষীর কাছে যাওয়ার দরকার পড়ছে না, প্রতিকার দরকার পড়ছে না। এই করতে করতে বিয়ের জন্য দেরি হয়ে যায় এবং তারপর একটা যে কোনো একটা পাত্র দেখে বিয়ে দিয়ে দেওয়া হয়, বাবা মা দিয়ে দেয়। তখন আমরা বলি বিবাহিত জীবন আর করা যাচ্ছে না, আর প্রবলেম, আর পারছি না। তখন এবার জ্যোতিষীর পেছনে ছুটছি আমরা। তো কেন, সেটা তো আমরা না করলে হবে। এবার মানে সেটা থেকে কি হয় যে বিবাহিত জীবনে মানে যখন সে অখুশি, তখন কি হয়, সেখান থেকে তার একটা ডিপ্রেশন চলে আসে। তখন আবার সেটার জন্য আমরা সাইকিয়াট্রিস্টের কাছে যাই বা জ্যোতিষীর কাছে যাই যে আমার কিছু ভালো লাগছে না, এই যাচ্ছে না। তারপর কি ধাপটা হয়, তারপর সে এবার নিজের সঙ্গী খোঁজার জন্য সোশ্যাল মিডিয়াতে বা কোথাও একটা গিয়ে কারোর সাথে আলাপ পরিচয় করা বা লাগে, বা সেখানে একটা ভালো লাগা হয় বা হয়, সেখান থেকে কিন্তু আবার তৈরি হয় একটা এক্সট্রা ম্যারিটাল সব অ্যাফেয়ার। সেটার জন্য দেখবেন আপনার হাজব্যান্ড আসছে, আমার ওয়াইফ কোনো জায়গায় সম্পর্ক জড়িত। তো
সব কিছু জিনিসই জ্যোতিষ রিলেটেড, কিন্তু জ্যোতিষের বাইরেও সেটাকে দৃষ্টিভঙ্গিতে দেখলে তাহলে কিন্তু সমস্যাটা আমাদের সমাধানটা আরো ইজি হয়।